SIR সয়-সয়কে খাইজাকনানি ओंथुहनै আমানতই হাস্তে ইলেকশন কমিশননি থানি ডেপুটেশন তৈ মেমোরেন্ডাম ইয়াফালাইখা IPFT রক ইলেকশন কমিশনার বাই মালাইমানি ইয়াগুলো কক্টুমা থুমনাইরংনি বুসকাঙ্গো ফাই অকংনা সাইখনারকা IPFT বদলনি জেনারেল সেক্রেটারি স্বপন দেবরমা এই কারণে এবং কি নিয়ে আলোচনা হয়েছে এবং উনি কি বলেন। নমস্কার মিডিয়া বন্ধুদের, আজকে মূলত আমরা চিফ ইলেকট্রাল অফিসারের সাথে IPFTর 4 জনের এক প্রতিনিধি দল দেখা করেছি, আলোচনা করেছি। SIR এখন আপনারাও জানেন যে ত্রিপুরা রাজ্যে SIR নিয়ে কাজ চলছে, তো ওইখানে আমাদের কিছু প্রস্তাব ছিল সংশোধনের, বিশেষ করে এনুমারেশন ফর্মের ব্যাপারে। তো এই ব্যাপারে আমরা চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লির সঙ্গে কথাবার্তা করে আলোচনার জন্য আমরা সময় চেয়েছিলাম। তারা আমাদেরকে বলেছে আপনারা যেহেতু রিকগনাইজ পলিটিক্যাল পার্টি, আপনারা ওইখানে আলোচনা করতে পারবেন, কারণ দিল্লির পরিস্থিতি এখন সেই রকম রাজনৈতিক একটা পরিবেশ সুবিধাজনক নয়, যে কারণে আপনারা ওইখানে আলোচনা করবেন। আমরা চিঠি লিখছি চিফ ইলেকশন কমিশনারের সাথে, তো আপনারা তাদের সঙ্গে আলোচনা করবেন, আপনাদের যা যা বক্তব্য আপনারা তাদের সঙ্গে আলোচনা করবেন, তারা আমাদের কাছে পাঠাবে, তো তখন আমরা বিবেচনা করব। এটা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে চিঠি, যে চিঠিটা চিফ ইলেকশন অফিসারকে আমাদের রাজ্যের অফিসারকে পাঠিয়েছে। এই চিঠিকে বেশ করে আজকে 6 তারিখ অগাস্ট 2026-এ তারা আমাদের সঙ্গে আলোচনার জন্য সময় দিয়েছে। যে এই অনুসারে আমরা আজকে SIR নিয়ে আলোচনার জন্য আমরা চিফ ইলেকট্রাল অফিসার সাথে আমরা দেখা করেছি। আমাদের 1 নম্বর বক্তব্য প্রস্তাব হলো যে যেহেতু 2005 ভোটার তালিকাকে বেশ করে রাজ্যে SIR চলছে, এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে, তো ওই ভোটার তালিকাতেও জেনুইন ভোটার নাও থাকতে পারে। বিশেষ করে ADC এলাকার ক্ষেত্রে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 চালু হওয়ার পর জেনারেল এবং ADC এলাকার মধ্যে কিন্তু সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া এলিজিবিলিটি আলাদা আছে। জেনারেল এরিয়ার ক্ষেত্রে 2024 ডিসেম্বর পর্যন্ত যারা বসবাস করবে তারা সিটিজেনশিপ পেতে পারে, কিন্তু এই আইন ADC এলাকাতে অ্যাপ্লিকেবল না, প্রযোজ্য না। যদি প্রযোজ্য না হয় তাহলে জেনারেল এরিয়ার যে ফরম্যাট আর ADCর এরিয়ার যে ফরম্যাট এটা সেম হতে পারে না। বর্তমানে কিন্তু সেম ফরম্যাটে এনুমারেশন ভোটার তালিকার নামের জন্য বাড়ি বাড়িতে গিয়ে কাজ চলছে। সেখানেই আমাদের একটা আপত্তি যে এই ফর্মে ADC এলাকার ক্ষেত্রে আলাদা যে প্রভিশন সেটাও যাতে এখানে ইনক্লুড করা হয়, যাতে আমরা 2005-এ যে ভোটার তালিকাতে যারা ডাউটফুল ভোটার আছে তাদেরকে যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয়, BLA যারা তারাও কাজ করতে সুবিধা হয়, কারণ কমন ফর্মেটে ADC এলাকার কোনো ভোটারকে ভেরিফিকেশন করতে পারবে না। সেটাই আমাদের প্রস্তাব ছিল। তো এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-কে ফলো আপ করে যাতে SIR কাজটা চালু হয়, এটার জন্যই আমরা প্রস্তাব রেখেছি। এই প্রস্তাবটা আমরা তাদের সঙ্গে আলোচনাও করেছি, খুব সুন্দর ডিসকাশন হয়েছে। তারা কথা দিয়েছে আমাদের যে প্রস্তাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে পাঠাবে, তো আমরা একটা পলিটিক্যাল পার্টি হিসাবে যা যা করণীয় আমরা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এখন পর্যন্ত কোনো ন্যাশনাল পার্টি, বিশেষ করে IPFT ছাড়া কোনো রিজনাল পলিটিক্যাল পার্টি SIR নিয়ে কেউ সিরিয়াস না, কেউ আলোচনাও করেনি, কেউ মেমোরেন্ডামও সাবমিট করেনি। খুবই দুর্ভাগ্যজনক। মাঠে ময়দানে তারা SIR নামে পাবলিকের সামনে চেলাচ্ছে, কিন্তু এই আসল যে জায়গায় যখন কাজ চলছে তখন কিন্তু সাইলেন্ট, কেউ কথা বলেনি। তো যে কারণে আমরা অনুরোধ করব, এখনো সময় আছে, বিশেষ করে অন্য রিজনাল পলিটিক্যাল পার্টির তরফ থেকে আমাদের অনুরোধ থাকবে, আমরা যেভাবে সংসদের জন্য প্রস্তাব রেখেছি আপনারাও যদি প্রস্তাব রাখেন, আমাদের বিশেষ করে ADC এলাকার রক্ষার্থে আমরা
এই দাবি তোলা অত্যন্ত জরুরি। তো আপনাদের মাধ্যমে এই প্রস্তাবটা সমস্ত জনগণ, সমস্ত পলিটিক্যাল পার্টির প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা সিরিয়াস হন। শুধু শুধু মাঠে চিল্লালে হবে না, কাজের সময় আপনারা ইনভলভ থাকতে হবে, এটাই আমাদের আবেদন। আইপিএফটি সর্বদাই সব সময় যে কোনো ইলেকশনের জন্য প্রস্তুত, ভিলেজ কমিটির জন্যও আমরা প্রস্তুত আছি। কিন্তু আমাদের দাবি এই জায়গাতে, আমাদের স্পষ্ট দাবি ছিল, আমি আগেও বলেছি, এডিসি এলাকাতে আইনের কিছু সংশোধনের দরকার আছে। ভিলেজ কমিটিতে 13টা এসসি চেয়ারম্যান, ভিলেজ কমিটির চেয়ারম্যান এসসি রিজার্ভেশন রাখা আছে, যেটা উচিত না। কারণ এডিসির মূল আইনে রিজার্ভেশন এসটি বাদে অন্য কোনো রিজার্ভেশনের প্রভিশন নেই। আনরিজার্ভ থাকতে পারে, এসসি রিজার্ভ হতে পারে না। এটাকে সংশোধন করে যাতে ভিলেজ কমিটি ইলেকশন করা হয়, যাতে ওইটা এসসি রিজার্ভ না বলে আনরিজার্ভ বলে উল্লেখ করে আইন সংশোধন করে ভিলেজ কমিটি ইলেকশনটা যাতে করা হয়, এটার আমাদের প্রস্তাব আছে। তো তারপরেও যদি ইলেকশন করলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা সর্বদাই সবসময় আইপিএফটি প্রস্তুত। এই যে সরকারের সাথে থেকেও এখনো ইলেকশন হচ্ছে না বিগত 10 বছর, এটার থেকেও আরো ডিপ্রাইভ হবে যদি এই আইনকে সংশোধন না করে ওইখানে যদি এসসির প্রভিশন যদি দিয়ে থাকে, এটার থেকে আরো ক্ষতিকারক হবে। কাজেই যে মূল যে আইন, এটাকে সংশোধন করে সুন্দরভাবে যাতে ইলেকশন করা হোক, এটাই আমরা চাই। ঠিক আছে, সরকারকে এই বিষয়ে বলবেন? আমরা বলবেন কি, আমরা তো বলেছি, আমরা অলরেডি সবাইকে বলেছি, এইটা আগেও আমি বলেছি এই কথাটা। আমরা মেমোরেন্ডামও সাবমিট করেছি যেখানে যেখানে দরকার ছিল। Class 10-12 pioneer ni ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore riye to free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBAC, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats moha limited and ba oe Dai free number contact khedi admission la rodi.